পুনেতে এই প্রথমবার আমরা রথ দেখতে গেলাম। আজকে পুনেতে 4 বছরের উপরে ওর, কিন্তু যাওয়া হয়েছে না আমরা। এই প্রথমবার গেলাম রথ দেখতে। এটা বছরিতে হয়েছে, তো গিয়া দেখলাম এখানে মানে রথের মধ্যে পূজা চলে, আর খুব ভিড় আসলো জগন্নাথ দেবকে পূজা করবার। দেখো কিরকম ভিড় মানুষ হয়েছে। তারপরে আমরা এখানে প্রণাম করিয়া ভক্তি করিয়া ঠাকুরকে ভিতর দিকে গেলাম। এখানে দেখি আর ভিতর দিকে যাওয়ার পরে এখানে দেখি এত ভিড়, এখানে খাওয়ান দিতেছে ভাত সবজি আর একটু খাদ্যের। আর এত ভিড় কিতা বেতালা ভিড় আসিল, তাই আসলে তাই বাপার কাছে। আর তাই না আসলে সামনে, আমি পিছনে আসলাম। একটা দিকে তাইরে বুঝাইরা তাই গায়েব হয়ে গেছে গানটা হয়ে গেছে, ভগবান জানে। পরে পিছন থেকে এখন মানুষে আনিয়ে তাইরে দিচ্ছে। তার মানে অত ভিড়ের মধ্যে অত দুষ্টামি করে মা এটা হাত ছাড়িয়ে ধরিয়ে হই থেকে হয়ে যায়। এত আমি খুচরা, কিন্তু ওই ধরনের খুচরা। পরে পিছন থেকে একজনে তার কাছে আনিয়ে দেয়। তারপরে আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে এখানে প্রসাদ খাওয়া হইলো। তারা দুজনে প্রথমে খাইলাম, পরে আমি খাইলাম। প্রসাদ সব খাইয়া এখান থেকে আইলাম বাইরে আওয়ার পরে দিকে জগন্নাথ দেবের পূর্বের প্রসাদ যেটি থালি দিচ্ছিল ওটিও পাইলাম। মানে আমরা ভাগ্যটা খুবই ভালো আসলো কালকে। পূজা দিয়ে খাওয়ানো ভাত প্রসাদও পাইলাম, আর জগন্নাথ দেবের বুকের মধ্যে যেটি থালি লেগেছে প্রসাদ এটিও পাইলাম। খুব ভালো লাগছে। আর এই প্রথমবার আমরা পুনেতে রথ দেখাম, খুব মজা লাগছে, খুব মজা হয়েছে, খুব আনন্দ পাইছি, খুব ভালোও লাগছে। আর আমার বিয়ার পরে এই প্রথম রথ দেখলাম। আর তাই তো মনে হয় আজকে না হইলেও 18-20 বছর পরে মনে হয় দেখছেন রথ। মানে এখানে তো 16 বছর হয়ে যায় পুনেতে। আর এর আগে বাড়ি করে দেখছেন কবে না, মানে অনেক অনেক বছর পরে দেখছেন, তাই না? তারও খুব ভালো লাগছে।